হ্যালো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মোটর সাইকেল। আশা করি সবাই ভালো আছে। চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে বাইরের ওয়েদার খুবই ভালো, আর বৃষ্টি পড়েই যাচ্ছে সেই কালকে রাত্রেবেলা, যেমনটা লাস্ট ব্লগে বলেছিলাম। বৃষ্টি কন্টিনিউয়াস এখন অব্দি পড়ে যাচ্ছে, আর বাইরে পুরো মেঘলা, হাওয়াও দিচ্ছে। ওয়েদার খুব ভালো। যেরকমটা ভেবেছিলাম কলকাতায় এসে হয়তো ব্যবসা গরমে থাকতে হবে, সেটা আর হবে না। বৃষ্টি পড়ছে। তো উঠলাম একটু আগে ঘুম থেকে, মা চা বানিয়ে নিয়ে গেছে। এবার চা বিস্কিট একটু সব খাই, নিয়ে তারপর দেখি ঘরের এক দুটো কাজ রয়েছে, হয়তো প্লাম্বার আসতে পারে। ওই আমাদের শাওয়ারটা একটু প্রবলেম করছে, ওইটা ঠিক করাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি কি হচ্ছে আজকে। স্নান হয়ে গেছে, আর এখানেও ও জল দিয়ে দিয়েছে মা। হ্যাঁ, হ্যাঁ খাবো। আমি তো রান্না করলাম। আমি আলু ভেজেছি, এখন ডিমের পোচ করবো। আচ্ছা, খেয়ে দেখো খিচুড়িটা। ঠিক আছে। রান্না করি। হ্যাঁ হ্যাঁ। আর এখানে অনেকদিন পর আসা হয়েছে, তো ফ্রিজ ট্রিজ এগুলো সব খুলে টুলে সব পরিষ্কার টরিষ্কার করা হলো। ঘর বন্ধ থাকলে যা হয় আর কি। বৃষ্টি থেমে গেছে, রোদ উঠেছে একটু একটু। এখানে ও আলু ভাজা, আর কুকারে আমার বানানো খিচুড়ি। ঠিক বৃষ্টির দিনে পিকনিক করার মতন খিচুড়ি আর আলু ভাজা নিয়ে চলে এসেছি। আর এখানে সাথে রয়েছে ডিমের পোচ। আর এইটা হচ্ছে সেই যখন দিল্লি গেলাম, মানে অমৃতসর যাওয়ার সময়, সেই দুরন্তর থেকে কয়েকটা এক্সট্রা এই পিকেলের প্যাকেট উঠিয়ে নিয়ে এসেছিলাম। তো এইগুলো ব্যাগে মোটামুটি পড়ে থাকে, এই যে আমার সেই ব্যাগ, ব্যাগে মোটামুটি পড়ে থাকে এগুলো অনেক। এবার খাওয়া শুরু করি, তোমরাও খাও। আর এই হচ্ছে সেই খিচুড়ি যেটা আমি বানিয়েছি, আমার হাতের রান্না, ভালোই হয়। রেডি হয়ে গেছি, এখন প্রায় 5:30 মতো বাজে বিকেলবেলা। আর রেডি হয়েছি, এখন কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি? যেই উদ্দেশ্যে কলকাতা আসা, আজকে আমার একটা এন্টারপ্রেনারশিপ রিলেটেড একটা ইভেন্ট আছে, যেখান থেকে আমি ইনভিটেশন পেয়েছি। এবার ইনভিটেশনটা কি করে পেয়েছি, ব্যাপার হচ্ছে আমি একটা এক্সাম দিয়েছিলাম, যেটা কগনিজেন্ট কোম্পানির তরফ থেকে হয়েছিল। তো ওইখানে একটা ক্রাইটেরিয়া ছিল, যারা সার্টিফিকেট পাবে, মানে সার্টিফিকেট মানে একটা মার্কস ছিল, যে মার্কসটা ক্রস করলে তোমরা সার্টিফিকেটটা পাবে। তো এই সার্টিফিকেটটা পেলে, আর একটা মানে মানে 75% অ্যাবভ কিছু একটা এরকম মার্কিং দিয়েছিল, ওটার ক্রস করলে তুমি তাহলে এরকম একটা ইনভিটেশন পাবে এন্টারপ্রেনারশিপ ফিল্ড রিলেটেড। সেখানে তুমি ওই সেমিনারটা অ্যাটেন্ড করতে পারবে। তো সেই দিনটা আজকে এসছে আমার কাছে, মোটামুটি 31 তারিখ তো আজকে, আর আমার কাছে 26 কি 27, সরি 28 তারিখ এরকম রাত্রেবেলা মেল এসেছিল যে ইউ আর ইনভাইটেড, এরকম এরকম করে সব ওখানে ডেট টাইম এরকম। আর সাথে একজনকে নিয়ে যাওয়া যেতে পারে। তো সাথে একজনকে নিয়ে যাওয়া যেতে পারে বলতে আমি এবার মাকে নিয়ে এসেছি, তো আমি আর মা যাচ্ছি। ইভেন্টটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল কলকাতার, মানে ড্রিম হোটেল। কি বলবো, এটা 5 স্টার হোটেল, সবার যাওয়ার ইচ্ছা থাকে। তো আজকে সেই জায়গায় যেতে পেরে মানে খুব ভালো লাগছে। এবার বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে। পৌঁছাই, উবের বুক করে নিয়েছি। সঙ্গে থাকো, দেখতে থাকো।
কেমন লাগলো তোমাদের? আমার তো ঘুরে বেশ ভালো লাগছে, আর সেমিনারটা অ্যাটেন্ড করে খুব ভালো লাগলো। এখন এই নিচে লাউঞ্জে এসে বসেছি, পুরো প্রপার্টিটা ঘুরে দেখলাম, এতটাই স্পেশিয়াস আর এত বড়, মানে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি। আইটিসি সোনার বাংলায় গেলাম, দেন আবার ওখান থেকে আইটিসি রয়্যাল বেঙ্গলে গেলাম। বেশ ভালো লাগলো। ভেতরে তো পুরো চিল্ড একদম। আর পাশে কেমন লাগলো অবশ্যই জানিও। দেখি মা কি বলতে চায়। অসম্ভব সুন্দর, এক কথায় দারুণ। আমার তো বেশ ভালো লাগলো। আচ্ছা, লোকে তো এখানে হাজার হাজার টাকা খরচা করে তারপর আসে। আজকে ছেলের জন্য আসতে পারলাম, ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে। ভেতর থেকে বেরিয়ে এলাম, এখন প্রায় রাত 10টা মতো বাজে। এটা এক্সিট, এখান দিয়ে হেঁটে বেরোলাম। উবের করতে পারতাম, কিন্তু বাইরে এখানে একটা বেশ লবি টাইপের জায়গা করা রয়েছে। এটা ঢোকার টাইমে তো আর টাইম হলো না, তখন দেখতে পাইনি, তো এখন যাচ্ছি। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কালকে তো এই টাইমে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর সত্যি মানে দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। রাতের ভিউটা শুধু দেখো তোমরা, এই যে প্যালেস প্যালেস পুরো। আইটিসি রয়্যাল বেঙ্গল, আইটিসি সোনারেও গেছিলাম। আইটিসি সোনারে পালা 3-তে আমাদের যে ব্যাংকেট হল, সেখানে ইভেন্টটা হয়েছিল। বেশ ভালো কাটলো আজকের সন্ধ্যাবেলাটা। যেরকমটা বলেছিলাম, একটা এক্সাম দিয়ে তারপর আমি এখানে আসার একটা সুযোগ পেয়েছি, তো মাকে নিয়ে এসেছিলাম। বেশ ভালো লাগলো। ঢোকার সময় তো টাইম ছিল না, 6টা থেকে ইভেন্ট শুরু ছিল, আর আমরা ঢুকেছি তখন 6টা 5 মতো বাজে, লেট হয়ে গেছিলো। ওইদিকে সামনে হচ্ছে আইটিসি সোনার, যেখানে আমাদের ইভেন্টটা ছিল, ওই গ্র্যান্ড বলরুম পালা 3-তে। তারপর চলে এলাম আইটিসি রয়্যাল বেঙ্গলে, ভেতর দিয়ে আসা যায়, নিয়ে পুরো প্রপার্টি ঘুরে দেখলাম, তার সাথে খাওয়া দাওয়া। আমি আর মা অনেকটাই ঘুরলাম, অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। বেশ ভালো, বেশ ভালো। ঘরে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি খাবার নিয়ে। জোম্যাটো থেকে ঢোকার সময় অর্ডার করে দিয়েছিলাম এই হানিদার ধাবা থেকে গার্লিক নান আর বাটার চিকেন, সাথে ওইদিকে তারক মেহতা কা উল্টা চশমা। এটা লাগবেই খাওয়ার টাইমে। তোমরাও খাও। বাপরে বাপ, অত্যাধিক তেল, তেলটা বাদ দিতে হবে, তারপর খেতে হবে। আমি এদিকে খাওয়া শুরু করি, আর তোমরা ওদিকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। আর এই যে আইটিসিতে আজকে গেলাম, এটার উদ্দেশ্যেই মেনলি কলকাতা আসা। মাকে নিয়ে গেলাম, বেশ ভালো লাগলো। আজকের দিনটা একটা মেমোরেবল ডে হিসাবে হয়ে থাকবে। এছাড়াও ওখানে গিয়ে অনেক খাওয়া দাওয়ার তো অ্যারেঞ্জমেন্ট ছিল, বাফেট
সব অ্যারেঞ্জমেন্ট করেছিল। ওখানে যেমন চিকেন স্প্রিং রোল, তারপর পনির স্প্রিং রোল এরকম ছিল, আর শেডার চিজ দিয়ে বেশ একটা ইউনিক একটা আইটেম ছিল, তার সাথে স্যালাড সস এই সেই হ্যানা ত্যানা নিয়ে। ঠান্ডা ঠান্ডা রসমালাই ছিল, ওটা তো ভরে ভরে খেয়েছি। তার সাথে আইসক্রিম ছিল, মানে খুবই টেস্টি, খাবারগুলো খুবই টেস্টি। তার সাথে কফি খেলাম, চা, এগুলো তো রয়েছে, কুকিজ আর অনেক কিছু। তোমরাও খাও, মানে ভার্চুয়ালি খাও আমার সাথে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, 11:30 মতো বাজে। খাওয়া দাওয়া শেষ করি, দেখা হচ্ছে কালকে সকালবেলা আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।